আজ আমি ক্লাস 3 এর বাংলা বই থেকে একটা গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম প্রীতিভোজ, লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। গৃহস্থের ঘরের কোণে হাঁড়ি ঝোলানো ছিল, তার ভিতরে চড়াই থাকতো। একদিন চড়াই বললে, চড়নি, আমি পিঠে খাবো। চড়নি বললে, পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে করে দেবো ক্ষণ। চড়াই বললে, কি জিনিস লাগবে? চড়নি বললে, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে। চড়াই বললে, আচ্ছা, আমি সব এনে দিচ্ছি। বলে সে বনের ভিতর দিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মটমট করে ভাঙতে লাগলো। সেই বনের ভেতর এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো বন্ধু। ডাল ভাঙার শব্দ শুনে সে বললে, মটমট করে ডাল ভাঙছো, ও কি আমার বন্ধু? চড়াই বললে, হ্যাঁ বন্ধু। বাঘ বললে, ডাল দিয়ে কি হবে? চড়াই বললে, কাঠ চাই, চড়নি পিঠে গড়বেন। শুনে বাঘ বললে, আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বললে, তবে সব জোগাড় করে এনে দাও। বাঘ বললে, কি কি জোগাড় চাই? চড়াই বললে, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বললে, আচ্ছা, তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে এলো, আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বললে, হালুম। অমনি দোকানিরা, বাবা গো, বাঘ এসেছে, পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে দিয়ে এলো। তারপর চড়নি চমৎকার পিঠে গড়ল, আর দুজনে মিলে পেট ভরে খেলো। শেষে বাঘের জন্য কতকগুলি একখানা পাতায় করে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাঁড়ির ভেতর বসে রইল। বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল। একখানা পিঠে মুখে দিয়ে সে বললে, বাহ, কি চমৎকার। আর একখানা মুখে দিয়ে বললে, না, এটা তো ভালো হয়নি, খালি ময়দা দিয়ে গড়েছে। খালি ময়দা দিয়ে গড়েছে। আর একখানি মুখে দিয়ে বললে, ছি, এটাতে ভুসি আর ছাই। আর একখানা মুখে দিয়ে বলল, উহু, এটাতে কিসের গন্ধ, গোবর দিয়েছে নাকি? চড়াই বেটা তো বড় পাজি। এমন সময় হয়েছে কি, চড়াই হাঁড়ির ভেতর থেকে নাক মুখ সিটকিয়ে বলছে, চড়নি, আমি হাঁচবো। শুনে চড়নি বললে, চুপ চুপ, এখন হাসতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। চড়াই চুপ করল, কিন্তু খানিক বাদেই আবার ভয়ানক হাসতে গেল। চড়নি তাকে থামাতে কত চেষ্টা করলো, কিছুতেই থামিয়ে রাখতে পারল না। বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বললে, থু থু, এটা খালি গোবর দিয়েই গড়েছে, আর কিছু দেয়নি। যদি চড়াইদের নাগাল পায় তাহলে কামড়িয়ে চিবিয়ে খায়। তারপর আর একটা পিঠে নিয়ে মুখ দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লেগেছে। অমনি হাচ্চ করে চড়াই ভয়ানক শব্দে হেসে ফেলল। সে শব্দে বাঘ যেই লাফিয়ে উঠতে যাবে, অমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াই আর চড়নি তার ঘাড়ে পড়ল। বাঘ বুঝতে পারলে না, কি জানি বাজ পড়ল না আকাশ ভেঙে পড়ল। সে তো খুব ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে সেখান থেকে ছুট দিল এবং তার ঘরে না গিয়ে থামল না। গল্পটা তোমাদের কেমন লেগেছে বলবে কিন্তু আমাকে কমেন্টে।